বন্ধু, তুই কেমন আছিস? কত বছর পর তোকে পেলাম। শহরের বড় ব্যবসায়ী একজন মুচিকে জড়িয়ে ধরলো। তুই আলামিন না? হ্যাঁ রে বন্ধু, আমি তোর সেই আলামিন। আমি তোকে কত খুঁজেছি, গ্রামের বাড়িতে গিয়েছি, পুরনো বন্ধুদের কাছে খোঁজ নিয়েছি, কেউ তোর কোনো সন্ধান দিতে পারিনি। দীপ্ত ভাই, জুতোটা একেবারেই ছিঁড়ে গেছে, মনে হয় না আর ঠিক হবে। কেন হবে না ভাই? মানুষ যতক্ষণ আশা না ছাড়ে ততক্ষণ কিছুই শেষ হয়ে যায় না। জুতা হোক আর জীবনই হোক, যত্ন করলে সেটা আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। এই জন্যই তো তোমার কাছে আসি। অন্য দোকানে গেলে বলতো ফেলে দাও, আর তোমার কাছে আসলে তুমি বলো চেষ্টা করে দেখি। মানুষের কষ্টের টাকা বাঁচাতে পারলে আমারও ভালো লাগে। 10 মিনিট বসুন, ইনশাল্লাহ আবার নতুনের মতো করে দিচ্ছি। আল্লাহ তোমার হাতে বরকত দিক। আমিন। দেখছিস বন্ধু, সিরা জুতো নিয়েও মানুষ আজকাল লাইনে দাঁড়ায়। আরে এদের মতো মানুষের আবার ভাগ্য থাকে নাকি? এদের তো সারা জীবন কেটে যাবে মানুষের ছেঁড়া জুতা সেলাই করতে করতে। ভাই, ওদের কথায় তুমি কিছু মনে করো না। মানুষের মুখ তো আর আমি বন্ধ করতে পারবো না ভাই। আমি শুধু নিজের কাজটা ঠিক মতো করে যাই। এই শুনছিস? জি আপা বলুন। এটা ঠিক কর, তবে সাবধানে। এই জুতার দাম শুনলে তুই হয়তো সারা রাত ঘুমাতেও পারবি না। এই জুতার দাম তোর এই দোকানের সব জিনিস মিলিয়েও হবে না। দেখুন, জুতার দামি হোক আর কম দামি হোক, আমার কাছে সব কাস্টমারের জুতার দামই সমান। মন দিয়ে কাজ করব। বাবা, একজন মুচির মুখে এত বড় বড় কথা! তোরা তো গরিব মানুষ, তোদের তো আত্মসম্মান আসে কোথা থেকে? গরিব হওয়া লজ্জার নয় আপা, অসৎ হওয়াটাই লজ্জার। শোন জুলি, আজকাল মুচিরাও আবার বক্তৃতা দেয়। তাই তো দেখছি। এত বেশি কথা বলিস না, তোর যা কাজ সেটা কর। জুতাটা পালিশও করে দিস। আমি যে কাজ করি মন দিয়েই করি। আরে তুই এত কথা কেন বলিস? তুই একটা মানুষ, তোরও আবার জীবন। তোর কাজে তো সারাদিন অন্য মানুষের জুতা নিয়ে বসে থাকা। এদের আবার স্বপ্ন, এদের স্বপ্ন তো ওই জুতার ফিতার মতো ছোট। বোন, মানুষকে তার পেশা দিয়ে বিচার করবেন না। এই ভাইটা খুব ভালো মানুষ। এই আপনি চুপ থাকুন। আমরা কার সাথে কিভাবে কথা বলবো সেটা আপনার থেকে শিখতে হবে না। এই মুচি, তোর আর কত সময় লাগবে? আর মাত্র 5 মিনিট লাগবে আপা। তোদের 5 মিনিট মানেই তো আধা ঘন্টা। আপা, কাজে তাড়াহুড়া করলে কাজটা নষ্ট হয়ে যায়। কথা শুনেছিস? কথা শুনে মনে হচ্ছে কোনো বড় কোম্পানির মালিক। কোম্পানির মালিক? মুচি থেকে বড় কোম্পানির মালিক। তুই আবার ওর কথা শুনে নিজেকে মালিক মনে করিস না। তুই হচ্ছিস চাকর, জুতার চাকর। আপুরা তো ঠিক কথাই বলেছে। আরে এদের মতো মুচির আবার আত্মসম্মান কিসের? আল্লাহ মানুষকে কাজ দিয়ে সম্মান দেন, কারো পেশাকে ছোট করা উচিত নয়। আরে আজকাল দেখছি রাস্তার আশেপাশের লোকজন জ্ঞান দেওয়া শুরু করেছে। ভাই, দয়া করে আপনি কিছু বলবেন না, ওনারা আমার কাস্টমার। কিন্তু ভাই, ভাই, কাস্টমার লক্ষ্মী, কাস্টমারের রাগও শুনতে হবে, এটাই আমার কাজ। দেখেছিস, এ কিন্তু অপমান শুনতেও অভ্যস্ত। আরে অপমান শুনতে না পারলে এই মুচির পেশায় টিকে থাকা যায় না। এই নিন আপা, দেখুন ঠিক আছে কিনা। কত হয়েছে? আপা, মেরামতের খরচ 100 টাকা। 100 টাকা? অবশ্য এটাই তোর কাছে অনেক। এই নে, 100 টাকা তোর কাজের, আর বাকি 100 টাকা তোকে ভিক্ষা দিলাম। এই নিন আপা, আমার মজুরি 100 টাকা। এর থেকে বেশি নিলে সেটা আমার হক হবে না। আপনার টাকা আপনি নিয়ে নিন। কি বললি তুই? তোর কাজের অতিরিক্ত টাকা তুই নিবি না? আপা, আমি পরিশ্রমের দাম নেই, দয়া অথবা করুণা নেই না। হ্যাঁ দে, টাকাটা দিয়ে দে, তুই তো ভিক্ষারও যোগ্য না। এজন্যই তো বলি এই লোকটার আত্মসম্মান অনেক বড়। এই মনে হয় কোনো ভিআইপি এসেছে। এত দামি গাড়ি কে আসতে পারে? স্যার নিশ্চয়ই আমাদের কাছেই আসছেন। দীপ্ত,
দীপ্ত, কিছু বলবেন? বন্ধু তুই কেমন আছিস? কত বছর পর তোকে পেলাম। এটা আমি কি দেখলাম? শহরের বড় ব্যবসায়ী একজন মুচিকে জড়িয়ে ধরলো। আমি বলেছিলাম না মানুষকে তার পোশাক দেখে বিচার করা যায় না। তুই আলামিন না? হ্যাঁ রে বন্ধু, আমি তোর সেই আলামিন। আমি তোকে কত খুঁজেছি, গ্রামের বাড়িতে গিয়েছি, পুরনো বন্ধুদের কাছে খোঁজ নিয়েছি, কেউ তোর কোনো সন্ধান দিতে পারিনি। আমি তোকে খুঁজেও পাইনি। বন্ধু, জীবন মানুষকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। কিন্তু তুই এখানে এভাবে মানুষের জুতা সেলাই করছিস? হ্যাঁ রে, সৎ পথে রোজগার করছি। আল্লাহ আমাকে যেটা দিয়েছেন আমি তাতেই সন্তুষ্ট। তুই আজও একটুও বদলাসনি। আর তুই তুই তো অনেক বড় মানুষ হয়ে গিয়েছিস। আরে বন্ধু, মানুষ টাকা দিয়ে বড় হয় না, মানুষ বড় হয় তার মন দিয়ে। আর সেটা আমি তোর থেকে পেয়েছি। আমরা এতক্ষণ ধরে যাকে অপমান করলাম, স্যার ওনাকে স্যার ওনাকে বন্ধু বলে ডাকছে? আরে তোমরা এখানে? জি স্যার। তোমরা দীপ্তকে চেনো নাকি? না স্যার, আমরা তো শুধু আমাদের জুতাটা ঠিক করাতে এসেছিলাম। এই মানুষটা শুধু একজন মুচি নয়, আমার জীবনের সব থেকে খারাপ সময়ে আমার পাশে দাঁড়ানো মানুষটা। আলহামদুলিল্লাহ, আজ সত্যের সম্মান পেল। আমরা তো ভাইটিকে কত কথাই না বলেছি। ভুল বুঝতে পারলেই মানুষ বদলাতে পারে। বন্ধু, তুই ঠিক আগের মতোই আছিস। তুই এখনো মানুষের মন ভালো করে দিতে পারিস। বন্ধু, রাগ পুষে রাখলে নিজেরই কষ্ট হয়। এই দোকানটাই কি তোর সব কিছু? হ্যাঁ, ছোট্ট দোকান, ছোট্ট আয়, কিন্তু আলহামদুলিল্লাহ কারো কাছে হাত পাততে হয় না। তুই এখনো সেই আত্মসম্মান নিয়ে আছিস? আত্মসম্মান হারিয়ে বড় লোক হওয়ার থেকে সম্মান নিয়ে ছোট থাকাই ভালো। হুম, আজ তোর কোনো কথাই শুনবো না। তুই আমার সাথে এক্ষুনি অফিসে যাবি। এই, তোমরাও চলে এসো। জি স্যার। অফিসে এই পোশাকে? আরে রাখ তোর পোশাক। তোর পোশাক দিয়ে আমি কি করব? তুই মানুষটা আমার কাছে অনেক কিছু। তাহলে দোকানের কি হবে? ভাই, তুমি নিশ্চিন্তে দাও, আমি এই দোকানটা দেখে রাখছি। আপনি কেন কষ্ট করবেন? তুমি আমার জন্য কতবার কষ্ট করেছো, আজ অন্তত আমাকে করতে দাও। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ আপনার ভালো করুন। আরে বন্ধু চল, আরে চল না, আয়। দাঁড়া, তোকে তো অনেক সুন্দর লাগছে। ওঠ। বন্ধু, আমি এত দামি গাড়িতে জীবনেও উঠিনি। আরে কি বলিস? উঠিস নি, আজ উঠবি? এটা আমার গাড়ি নাকি? এটা তোর গাড়ি। ওঠ। চলো। আরে এখানে না, আমি এখানে বসতে পারবো না। আরে কি বলছিস? আরে বস না। আরে বন্ধু, আমি এমন দামি চেয়ারে কোনোদিন বসিনি। বন্ধু, তোর অফিসটা সত্যি অনেক বড় রে। হ্যাঁ, আমার অফিসটা অনেক বড়, কিন্তু তোর বন্ধু আলামিন ঠিক আগের মতোই আছে। আল্লাহ তোকে আরো বরকত দিক। আমিন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার উনি কি আপনার আত্মীয়? না, তবে আমার আত্মীয়ের থেকে অনেক বেশি। স্যার আমি জানি তোমরা কি বলতে চাও। স্যার, মিস জুলিয়েট, মানুষের পোশাক দেখে বিচার করা খুব সহজ, কিন্তু একজন মানুষকে তার চরিত্র দিয়ে বিচার করা খুব কঠিন। স্যার, আমরা আসলে না বুঝে অনেক কথা বলে ফেলেছি। হ্যাঁ, না বুঝে বলা কথাগুলোই মানুষের হৃদয়ে অনেক বড় দাগ কেটে যায়। বন্ধু, ওদেরকে আর কিছু বলিস না, মানুষ ভুল করতেই পারে। দেখেছো, তোমরা যে মানুষটাকে অপমান করে কথা বলেছো, অসম্মান করেছো, সেই মানুষটাই তোমাদের পক্ষ নিচ্ছে। আজ থেকে দীপ্ত আমার সম্মানীয় অতিথি। খবরদার, কেউ যেন ওকে অসম্মান করে কথা না বলে, ওকে অপমান না করে। জি স্যার। রাকিব, জি স্যার বলুন। যাও আমার বন্ধুর জন্য নাস্তা কফি নিয়ে এসো। ওকে স্যার।
স্যার কফি। সামনে রাখো। ধন্যবাদ ভাই। স্যারের চেয়ারে বসে চা খেতে কোনো সমস্যা হবে না তো? না মানে আমি বলছিলাম কি, এরকম বড় অফিসে বড় চেয়ারে তো এই প্রথম, তাই আর কি। মানুষের সম্মান যেখানে থাকে সেখানে পানি খেলেও অমৃতের মতো লাগে। তবে যাই বলুন না কেন, আপনি কিন্তু বেশ ভালোই কথা বলতে পারেন। রাকিব, জি স্যার। তোমার কথার ভঙ্গি আমার ভালো লাগছে না। সরি স্যার, ভুল হয়ে গেছে। মনে রাখবে, আমার অফিসের কোনো মানুষের পেশা নিয়ে বিদ্রূপ করা যাবে না। জি স্যার। স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে এই মানুষটার প্রতি আপনার অনেক ঋণ আছে। কিছু ঋণ আছে যা টাকা দিয়ে শোধ করা যায় না, শুধুমাত্র সম্মান দিয়ে মনে রাখা যায়। বন্ধু, এত বড় কথা বলিস না। আমি তোর জন্য যা করেছি সব বন্ধু তার বন্ধুর জন্য করে, এর বেশি কিছু তো করিনি। বন্ধু, তুই আমার জন্য যা যা করেছিস এটা খুব কম মানুষই করতে পারে। স্যার, একটা ইম্পর্ট্যান্ট ফোন এসেছে, একটু বাইরে যাচ্ছি স্যার। হ্যাঁ, যাও। ওসমান সাহেব, আপনি দ্রুত একটু গেটের সামনে আসুন তো। কি হয়েছে? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না, ওই মুচিটাকে স্যার মাথার উপরে রেখেছে, ওর বিষয়ে কথা বলতে হবে, দ্রুত আসুন তো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। চল বন্ধু, তোকে ঘুরতে নিয়ে যাব। আজ দু বন্ধু মিলে শুধু ঘুরবো আর ঘুরবো, সারাদিন অনেক কিছু খাবো, অনেক মজা হবে। চল। আজ আর দোকানে যেতে পারলাম না তো। তুহিন ভাইয়া নিশ্চয়ই দোকানটা দেখে রাখছে। আরে বোকা, আজ একদিন দোকান বন্ধ থাকলে এমন কিচ্ছু হবে না। না রে বন্ধু, ছোট দোকান তো, একদিনের আয় মানে অনেক বড় ব্যাপার। আমি জানি তোর এই কথাগুলো সবার থেকে তোকে আলাদা করেছে। এই চল তো, আর কোনো কথা নয়। ও গামছাটা তুই, গামছা ছাড়া কেমন জানি লাগে। আচ্ছা চল। হ্যালো, জি বলুন। কি এক্ষুনি আসতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। বন্ধু, পাশের বিল্ডিংয়ে আমার একটা ইমার্জেন্সি কাজ, আমি একটু শেষ করে আসি, মাত্র 5 মিনিট সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই কাজ শেষ করে আয়। আচ্ছা, তুই কিন্তু কোথাও যাবি না, এখানে থাকবি, আমি এসে একসাথে যাব। আরে চিন্তা করিস না, আমি এখানেই থাকছি, তুই যা। আচ্ছা। কোথায় সে মুচি? আরে ওই যে দাঁড়িয়ে আছে, দেখছেন না? দেখতে তো খুব সাধারণ মানুষ। আরে ওই সাধারণ মানুষটাই স্যারের মাথায় চড়ে বসেছে। তাহলে নামাবো কিভাবে? একটা ছোট্ট নাটক করলেই হবে। কি করতে হবে ভাই? আমাদের সুন্দর একটা প্ল্যান সাজাতে হবে। আপনার হাতের ওই দামি ঘড়িটাও সামনে ফেলে দিবেন, তারপর ও যখন ওটা তুলে নিবে আমি চোর চোর বলে চিৎকার করব। তারপর আসল খেলাটা আমিই জমাবো। দারুণ আইডিয়া। স্যার ওকে যতই বিশ্বাস করুক, যখন অফিসের সবাই দেখবে ওই দামি ঘড়িটা ওর হাতে, তখন আর ওর রক্ষা নাই। আরে এটা কার ঘড়ি? দেখে তো মনে হচ্ছে অনেক দামি ঘড়ি। কার ঘড়ি ফেলে গেল? ভাই, এই ঘড়িটা কার? এই ঘড়িটা কার? এই চোর চোর, এই চোর চোর ধরো, চোর ধরো, চোর! কি ব্যাপার, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? আমি নিজের চোখে দেখেছি, উনি ঘড়িটা নিয়ে পালানোর চেষ্টা করছিল। সে কি বলছেন? দেখুন, আপনারা ভুল বুঝছেন, আমি এই ঘড়িটা কুড়িয়ে পেয়েছি। আরে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আমি তো নিজের চোখেই দেখলাম তুই ঘড়িটা নিয়ে পালানোর চেষ্টা করছিলি। আরে আমার ঘড়ি, আমার ঘড়ি, আমার ঘড়ি কোথায়? আরে এই তো। আরে এটা তো আমার ঘড়ি। আরে হ্যাঁ, আমি আপনাদেরকে বলেছিলাম না, দেখছেন ওই লোকটাই চুরি করেছে। এই ঘড়িটার দাম 5 লক্ষ টাকা, আর তুমি কিনা এটাই চুরি করলে? না না ভাই, আমি চুরি করিনি। তাহলে তোমার হাতে এটা এলো কিভাবে? ঘড়িটা মাটিতে পড়েছিল, আমি সেটা তুলে নিয়েছি শুধু। এটা মিথ্যা। আমি তো ভেবেছিলাম উনি খুব ভালো মানুষ। শেষ পর্যন্ত এত নিচু কাজ? ছি! আপনারা যা খুশি তাই ভাবতে পারেন, কিন্তু সত্যিটা হলো আমি চুরি করিনি। তোর মতো চোরেরা ধরা খেলে একই কথাই বলে। সত্য তো একদিন নিজেই প্রমাণ হয়। আজ আর কোনো সত্য কাজে আসবে না। বন্ধু,
সবাই বলছে আমি নাকি ঘড়িটা চুরি করেছি। আমি ওই ঘড়িটা এখানে কুড়িয়ে পেয়েছি, কিন্তু কেউ বিশ্বাস করছে না। আরে কি বলছিস? এই এখানে কি হয়েছে? স্যার খুব খারাপ ঘটনা হয়েছে স্যার। হ্যাঁ স্যার, আপনার বন্ধু আমার 5 লক্ষ টাকা দামের ঘড়ি চুরি করেছে। দীপ্ত, আমি চুরি করিনি। এখন বিশ্বাস করবি কি না করবি সেটা তোর ব্যাপার। আমি আমার বন্ধুকে চিনি, ও চুরি করতে পারে না। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়, একজন সৎ মানুষকে আমি ছোটবেলা থেকে চিনি। তোমাদের কয়েক মিনিটের অভিযোগে আমি তাকে বিচার করতে পারি না। কিন্তু স্যার প্রমাণ তো আছে। হ্যাঁ, প্রমাণই দেখা হবে। ওই যে সিসিটিভি ক্যামেরা। বন্ধু, তুই একটু অপেক্ষা কর, আমি সিসিটিভি ফুটেজটা দেখে আসি। ওসমান সাহেব, এবার তো সব শেষ। এখন কি হবে তাহলে? যা হওয়ার হবে, আগে ধরা দেওয়া যাবে না। এই যে সিসিটিভি ফুটেজ, একজন নির্দোষ মানুষকে দোষী বানানোর চেষ্টা। রাকিব, জি স্যার। এই তোমার সততা? স্যার, ওসমান, জি স্যার। চুপ করো। তোমরা একজন নির্দোষ মানুষকে দোষী বানানোর চেষ্টা করেছো। তোমরা আমার কোম্পানি থেকে বেরিয়ে যাও, তোমাদেরকে ফায়ার করা হলো। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও, ভেতরে যাও। জি স্যার। চল বন্ধু। এই বন্ধু, এই দীপ্ত, আরে এত কিছু হওয়ার পরেও দীপ্ত আজও দোকানে? হ্যাঁ, আমি হলে এই কাজ কোনোদিনে করতাম না। সৎ কাজ করতে লজ্জা কিসের ভাই? এটাই তো আমার পরিচয়। দীপ্ত, আয় বন্ধু। আপনারা সবাই শুনুন। আপনারা যাকে মুচি মনে করছেন, সে সাধারণ কোনো মুচি না। আজকে আমি যা হয়েছি তার সব কিছুর পেছনে তার অবদান। সে আমার বন্ধু দীপ্ত। দীপ্ত ভাই, আমি সত্যি আপনার কাছে অনেক লজ্জিত। আসলে মানুষকে টাকার পোশাক দেখে বিচার করা যে কত বড় ভুল, সেটা আমি আজ বুঝতে পেরেছি। দীপ্ত ভাই, আমিও আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাদের ক্ষমা করে দিন। মানুষ ভুল করতেই পারে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভুল বুঝতে পারাটা। বন্ধু ধর। এটা কি বন্ধু? আমি তোর জন্য শহরে একটা জুতার শোরুম করেছি, তার সকল পেপারস এখানে আছে। আজ থেকে ওই শোরুমটা তোর। না বন্ধু, আমি কোনো দান নিতে শিখিনি। আর ধুর পাগল, এটা কোনো দান না, এটা আমার বন্ধুর জন্য আমার পক্ষ থেকে তার প্রাপ্তি। আচ্ছা ঠিক আছে, আমি নিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য বল? আমার এই ছোট দোকানটা আমি বন্ধ করব না, কারণ এই দোকানে আমাকে সম্মান নিয়ে বাঁচতে শিখিয়েছে। শোরুম হবে, কিন্তু তার পাশাপাশি এই দোকানটাও চলবে। এই জন্যেই তুই সবার থেকে আলাদা। আজকের পর থেকে কেউ কারো পেশা নিয়ে কথা বলবে না, কারণ মানুষের আসল পরিচয় তার চরিত্রে, তার সততায়। দীপ্ত ভাই, আজ থেকে আমরা আপনাকে সম্মান করব, কারণ আপনি সেটা অর্জন করেছেন। আমিও আজকে থেকে কোনো মানুষকে তার পেশা আর পোশাক দিয়ে বিচার করব না। জীবনে কোটি কোটি টাকা কামিয়েছি, কিন্তু আজ বুঝতে পারছি আমার সবচেয়ে বড় সম্পদ কোনো ব্যাংকে নেই। আমার সবচেয়ে বড় সম্পদ তুই। বন্ধু, টাকা হারালে সেই টাকা ফেরত পাওয়া যায়, কিন্তু একজন সত্যিকারের বন্ধু হারালে সেই শূন্যতা কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। আজ আমাকে সবাই কোটিপতি বলে, কিন্তু আমি জানি আমার সবচেয়ে বড় পরিচয় আমি দীপ্তর বন্ধু। বন্ধুত্ব কখনো টাকা দিয়ে মাপা যায় না। সুখের সময় যারা পাশে থাকে তারা শুধুমাত্র পরিচিত, আর দুঃখের সময় যে হাত ছাড়ে না সেই সত্যিকারের বন্ধু। বন্ধু, আমি তোর হাত ছুঁয়ে ওয়াদা করছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোর এই হাত ছাড়বো না। মনে রাখিস বন্ধু, টাকা মানুষকে বড় গাড়ি দিতে পারে, বড় বাড়ি দিতে পারে, কিন্তু বড় মন দিতে পারে না। আর বড় মন নিয়েই মানুষ বড় হয়। বন্ধু, আজকের পর থেকে কেউ যদি আমার কাছে জিজ্ঞাসা করে আমার জীবনের সব থেকে বড় সম্পদ কি, আমি বলবো
আমার বন্ধু দীপ্ত আমার জীবনের সব থেকে বড় সম্পদ। আর যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমি কত টাকার মালিক, আমি কি বলবো জানিস? আমি বলবো আমার একটা বন্ধু আছে যার ভালোবাসার মূল্য এই পৃথিবীর কোনো টাকার অঙ্ক দিয়ে মাপা যায় না।